নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে সমিতা বেঙ্গলি কিচেনে স্বাগত। আজ চলে এসেছি ঝটপট একটা মাছের রেসিপি নিয়ে। মাছের কালিয়া বলতে পারো, মাছের ঝোলও বলতে পারো, কিন্তু বেশি ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আদা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আছে। তো মাছ ভেজে যে তেলটা ছিল, ওই একই তেলের মধ্যে 1.5 চামচ জিরে আর 2-4টে দারচিনি আর বাকি যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে। যে ভেজে নেওয়ার পরে একটা প্লেটে তুলে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করতে দিয়ে এদিকে কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার আগে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনিটা দিয়ে তারপরেই ভালো করে ভেজে নেব। এদিকে আলুগুলো ভাজতে দিয়েছি, ততক্ষণে এদের মশলাটা ঠান্ডা হয়ে গেছে, পেস্ট বানিয়ে নেব। পেস্ট হতে হতে কিন্তু আমার ওদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এখন এই আলু ভাজার মধ্যে দিয়ে দেব পেস্টটাকে। এই মশলার পেস্টটা দিয়ে হালকা একটুখানি কষিয়ে নেব। আর মশলা তো জানোই, মিক্সারে পিষতে গেলে একটুখানি জল দিয়ে করতে হয়। তো যেহেতু জল দিইনি, এদিকে দেখো অনেকটা লেগেছিলো, তাই এর মধ্যে একটুখানি জল দিয়ে মশলার মধ্যে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো। মাছ কিন্তু কাতলা মাছ ছিল, মাছটা খুবই ভালো ছিল। তো মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াতে হবে, বেশি জোরে জোরে নাড়াবে না, মাছগুলো ভেঙে যেতে পারে। আস্তে আস্তে নাড়াতে হবে। নাড়িয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল খুব একটা বেশি লাগবে না, অল্প পরিমাণেই জল লাগবে, যেহেতু এটা বেশি ঝোল হবে না, একটু গ্রেভি হবে। এখানে আমার কিন্তু 1/2 লিটার জল লেগেছে। এদিকে যে দিয়ে দেবো একটু লবণটা পরে আর দিয়েছিলাম না, তো একটু লবণ দিয়ে দেব। দিয়ে যে ফুটতে শুরু হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখো রেডি হয়ে গেছে। ঝোলটা কিন্তু একটুখানি পরে কিন্তু আর একটু শুকিয়ে যাবে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।